আপনি কি আপনার বেবির জন্য সুন্দর একটি ডিজাইন জামা খুঁজছেন? হতে পারে আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আশা করি আমরা খুব সহজে দেখিয়েছি কিভাবে কাটিং ও সেলাই করা যায়। আমরা ২টি কালার কাপড় নিয়েছি, হলুদ এবং লাল কালার। হলুদ কালারের ২ হাত বহরের ভয়েল কাপড় থেকে আমরা ২৪ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দাগটিকে টেনে এখান থেকে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবার এই পার্টটিকে সুন্দরভাবে আমরা সমান করে এখানে ভাঁজ করে দিচ্ছি হাফ বডি তৈরি করার জন্য। আমরা প্রথমে নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে হাফ বডির মাপ ১৬ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে কান্দির জন্য ৬ ইঞ্চি এবং আরমহলের নিচ ৬ ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমরা বডির জন্য ৪০ ইঞ্চি বডির জন্য দাগ দিয়ে নিচ্ছি এবং ৩৫ ইঞ্চি কোমরের জন্য দাগ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখানে একটি দাগ বসিয়ে দিচ্ছি ১ ইঞ্চি দূরে রাউন্ডের এই দাগটি দিচ্ছি। আমরা গলার জন্য ৩ ইঞ্চি, এখান থেকে পিছন গলা ৪ ইঞ্চিতে দাগ দিয়ে আমরা গলার রাউন্ডটি টেনে দিচ্ছি। আরমহল রাউন্ডটিও টেনে দিলাম। এভাবে মার্ক করে আপনি এই জামাটি যদি কাটিং করেন, অবশ্যই আপনার এই সুন্দর ডিজাইন জামাটি অনায়াসে আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন আমাদের ভিডিওটি দেখার মাধ্যমে। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবারে আমরা একটি পার্ট সরিয়ে দিচ্ছি, পিছনের পার্ট এটা। এই পার্টটাকে আমরা ১ ইঞ্চি নিচে ডাউন দিয়ে সুন্দরভাবে মার্ক করে দেব এবং গলা কাটিং করে নেব। এটা আমরা সামনের পার্ট রাখবো। সামনের পার্টের গলা একটু বড় এবং পিছনের পার্টের গলা একটু ছোট রেখে আমরা এই জামাটি তৈরি করব। হাফ বডি কাটিং হয়ে গেল। এবারে আমরা এই কাপড় থেকে সুন্দর করে কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি, ২টি পোরল এখানে। এখান থেকে আমরা ৬.৫ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। ৬.৫ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেল দিয়ে দাগটাকে টেনে নেব। টেনে নিয়ে আমরা টোটাল ১৪টি পোরল কাটিং করে নেব এখান থেকে। অবশ্যই আপনিও এভাবে এতগুলো বহর, ঝুল, ঝালুক লেয়ার তৈরির জন্য অবশ্যই আপনার ১৩ থেকে ১৪টি এই লেয়ারের কাপড় নিতে হবে। আমরা সমস্ত কাপড় থেকে মোট ১৪টি লেয়ারের কাপড় কেটে নিলাম। আপনি এভাবে ৬.৫ ইঞ্চি করে এই মাপে যদি তৈরি করেন তাহলে কিন্তু ৬.৫ ইঞ্চি করে টোটাল ১৪টি লেয়ারের কাপড় কেটে নিতে পারেন। এবারে আমরা লাল কালার কাপড় নিচ্ছি। এই কাপড়টাকে ৪ ভাঁজ দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু ২ হাত বহরের ভয়েল কাপড়। দেখুন আমরা এই কাপড়টি একটি সাইড থেকে ২০ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। এবার এই পার্টটাকে এই কাপড়ের উপর বসিয়ে দিয়ে আরও একটি পার্ট নিব। এবার এই ২টি কাপড়কে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট, টোটাল আমরা ৩টা পার্ট এখান থেকে নিব আমরা এই ঘেরের জন্য। অবশ্যই আপনারাও কিন্তু ৪০ বডি ৪০ সাইজের এই জামাটি যদি তৈরি করতে যান তাহলে কিন্তু সর্বনিম্ন ৩টি পার্ট আপনাকে নিতে হবে। এবারে যে কাপড়টা আছে আমরা ৪ ভাঁজে ভাঁজ দিয়ে ৩ ইঞ্চি ডাউন দিয়ে আমরা হাতা তৈরি করব। এখান থেকে আমরা ৭.৫ ইঞ্চি এবং এখান থেকে ১৫ ইঞ্চি লম্বা এই হাতাটি কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনি যদি 3/4 হাতা দিয়ে তৈরি করেন ৪০ সাইজ এবং ৪০ বডির জন্য, তাহলে কিন্তু এইভাবে কাটিং ও সেলাই করতে পারেন। আমরা ৩ ইঞ্চি দূর থেকে ডাউনটি মার্ক করে দিলাম। এবারে আমরা এই হাতাটি কাটিং করে নেব। এভাবে কাটিং করলে আপনাকে কাটিংয়ে কেউ ভুল ধরতে পারবে না এবং সঠিক নিয়ম এবং সঠিকভাবে আপনি কিন্তু এই কাজটি করতে পারলেন। এই কাপড়টা থেকে আমরা ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এখান থেকে ফুল বহর না নিয়ে আমরা এতটুকুন পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টাকে ২ ভাঁজ দেওয়ার পরে আমরা এখান থেকে মার্ক করে নিচ্ছি একটু ডিজাইন হাতা তৈরি করব। এখানে শর্ট ডিজাইন হাতার জন্য আপনি একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে ৪ ইঞ্চি দূরে আমরা একটু মার্ক করছি, এখান থেকে আমরা কুচি দিব। আমরা টেবিল থেকে সম্পূর্ণ কাটিংটি করে নিচ্ছি। এবারে আমরা মেশিনে যাব, মেশিনে সেলাই দিব। তো চলুন আমরা সম্পূর্ণ সেলাই করি ও সেলাই শিখি। আমরা প্রথমে এই হাফ বডিটাকে পিছনের পার্টটাকে সরিয়ে দিয়ে সামনের পার্টটাকে সুন্দর করে একটি পট্টি কাটিং করে নিচ্ছি। কাপড়ের একটি সাইড থেকে আপনি খাড়া পাটের একটু পট্টি কাটিং করে নেবেন। এই কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি চওড়া করে ভাঁজ দিয়ে এই কাপড়টাকে আমরা সামনা পাটের মাঝামাঝিতে সুন্দরভাবে ২টি সাইডে একটি করে সেলাই দিয়ে আটকিয়ে নিব। এখানে আমরা সবুতাম তৈরি করব, সবুতাম লাগিয়ে দেবো। এই জন্য এই কাপড়টা এখানে ডিজাইনও হলো, পাশাপাশি এই কাপড়টা পট্টিটা দেওয়ার কারণে দেখতেও কিন্তু এই বডিটা সুন্দর লাগবে। এবারে আমরা একটি কান্দি সেলাই দিয়ে দিব। অবশ্যই আপনিও কান্দিতে ২টি করে সেলাই দিয়ে দিবেন। এবারে আমরা এখান থেকে একটি কাপড় নিব, কাপড়টাকে ওরপ করে আমরা কিন্তু ওরপ কাপড় নিব, গলাতে সুন্দর একটি মুজগি পাইপিং দিব। এজন্য আমরা কাপড়ের একটি সাইড কাটিং করে নিয়ে এখান থেকে ওরপ কাপড় কেটে নিচ্ছি। আপনিও ১.৫ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি চওড়া করে এই কাপড়টি কাটিং করে নেবেন এবং আমরা যেভাবে কাপড়ের মাথাটাকে কেটে দিয়েছি আপনিও এইভাবে কাটিং করে এখানে চিরাই করে নেবেন। তাহলে কিন্তু এই পাইপিংয়ে জোড়া পড়লেও কোনো সমস্যা হবে না, সুন্দর ফিনিশিংয়ে এই কাজটি করতে পারবেন। এবারে আমরা উল্টা পাশ থেকে হালকা করে এই পাইপিংয়ের কাপড়টি হালকা হালকা টেনে গলার সঙ্গে একটি মাথা দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। আপনাকে খেয়াল রাখতে হবে যেন গলাটি টানা না পড়ে এবং এই পট্টিটি সুন্দরভাবে হালকা করে টেনে আমরা এখানে সেলাই বসিয়ে দেব।
তাহলে কিন্তু সুন্দর এই পাইপিং আপনিও তৈরি করতে পারবেন সহজেই। আমরা একটু করে নখ দিয়ে ঘষে দিচ্ছি। এবারে এটাকে বাউ পাশে, সদর পাশে আমরা সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও যদি আমার দেখানো মতো করে সেলাই দেন, আশা করি এই পাইপিংটি অনেক সুন্দর লাগবে আপনার কাছে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে পাইপিং দেওয়ার মাধ্যমে গলার সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়। আমরা সুন্দর এই বেবিটির পোশাক তৈরি করছি। এই বেবিটির বয়স 14 বছর প্লাস। আপনি চাইলে এই পোশাকটি যে কোনো বয়সের বেবিদের জন্য তৈরি করতে পারেন। একই নিয়ম থাকবে, শুধু আপনি কাপড়টি একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর বলবো, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং আপনি পরবর্তীতে এই কাজটি শেখার জন্য বা করার জন্য আপনার পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনি ভিডিওটি দেখার মাধ্যমে এই কাজটি তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এই কাজটি শেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এবারে হাতা তৈরি করব। এখানে আমরা হাতায় সুন্দর করে কামিজের হাতার মতো করে একটি সেলাই দিয়ে নিব। আপনি এভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন, সেমভাবে দ্বিতীয় হাতাটিও সেলাই দিয়ে নেবেন। অবশ্যই এই সেলাইটা যেন না পড়ে এবং একই রেট, চিকন অথবা মোটা এক সমান যেন হয়। তাহলে কিন্তু এই ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি আপনার বেবি অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি তৈরি করতে পারবেন। এবারে আমাদের ডিজাইন হাতার সোজা মাথায় আমরা একদম চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনি এভাবে ওড়নার মতো করে চিকন করে এই সেলাইটি দিয়ে নেবেন। এবার এখান থেকে আমরা যে চিহ্ন রাখছিলাম, চিহ্ন থেকে আমরা চিকন চিকন কয়েকটি কুচি দিয়ে নেব। হাতাটির সৌন্দর্য বাড়িয়ে তুলবে এই শর্ট হাতাটি। বর্তমান কিন্তু এই হাতাটি বর্তমান ভাইরাল ড্রেস এবং ভাইরাল হাতা। আপনি চাইলে এই ড্রেসটি তৈরি করতে পারেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আমরা সুন্দর করে মিডিল ঠিক রেখে এই হাতাটি এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে আপনি ওই হাতাটি বসিয়ে দিবেন এবং সেলাইয়ের সৌন্দর্য বাড়িয়ে তুলবেন। আমরা দুটি হাতাকে সেমভাবে সেলাই দিয়ে দিচ্ছি। আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা সুন্দরভাবে এই হাতাটিকে মিডিল ঠিক রেখে এক পাশ থেকে হাতাটিকে জয়েন্ট দিয়ে দেবো এই বডির সঙ্গে। অবশ্যই আপনিও এভাবে হাতাটিকে মিডিল ঠিক রেখে, কান্দির জোড়া ঠিক রেখে এই হাতাটিকে সুন্দরভাবে সেলাইয়ের মাধ্যমে বসিয়ে দিবেন এই বডির সঙ্গে। দেখুন, লাল এবং হলুদ এটা কিন্তু জনপ্রিয় একটা কালার। আর এই কালারেই আমরা পোশাক তৈরি করছি আপনাদের জন্য এবং খুব সহজ করে বুঝিয়েছি আপনাদের, সুন্দর করে বলার মাধ্যমে এবং দেখানোর মাধ্যমে। আপনিও কিন্তু চাইলে এই ড্রেসটি তৈরি করতে পারবেন অনায়াসে, কারো কাছে না গিয়ে এই ভিডিওটি সুন্দরভাবে দেখার মাধ্যমে। তারপরেও আপনার যদি এই কাজটি সম্বন্ধে বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন এবং কতটুকুন কাপড় নিতে চাচ্ছেন। যে কোনো বিষয়ে আপনি একটি মন্তব্য রাখতে পারেন আমাদের চ্যানেল অথবা পেজে। আমরা আপনার রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমাদের হাতার মার্ক করা ছিল, এখানে সেলাই দিয়ে নিচ্ছি। এবার বডির মাপটা ধরে আমরা এখানে মার্ক করে নিচ্ছি। কোমরের মাপটিও আমরা সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। অবশ্যই আপনি জামা তৈরির সময় মাপ দিতে ভুল করবেন না, সঠিক মাপে সুন্দর জামা তৈরি করুন, এটা আমার চাওয়া। আপনারা সুন্দর সুন্দর পোশাকগুলো এবং ভাইরাল ও ট্রেন্ডিং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাবেন। সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর জামাগুলো আমরা প্রতিনিয়ত আপলোড দিই। তাই বলবো, অবশ্যই আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দেবো ইনশাল্লাহ। এই ড্রেসটি আমার এক আপু আমাকে অর্ডার দিয়েছিল, সেখান থেকে আমরা এই কাজটি করে দিচ্ছি। দেখুন, আমরা সীমিত কিছু টাকা এখান থেকে রেখে আমরা এই ড্রেসগুলো তৈরি করে দিই। আপনি চাইলে আমাদের কাছ থেকে সুন্দর এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সীদের জন্য। আপনি চাইলে একটি ছবি দেখানোর মাধ্যমে বলতে পারেন যে এই ডিজাইনের একটি জামা বানাবো, এই কালারের অথবা প্রিন্ট কালারের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে। আপনি চাইলে সেখান থেকে ফেব্রিক্স নির্বাচন করার মাধ্যমে আপনি এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে। এবারে আমরা যে লেয়ারের কাপড়গুলো কাটিং করেছিলাম, আমরা সমস্ত কাপড়গুলোকে জোড়া দিয়ে নেব। অবশ্যই প্রত্যেকটা কাপড়, এখানে তো উল্টা ভাও নাই, আমরা প্রত্যেকটা কাপড় একদম মুখে মুখে জোড়া দিয়ে নেব। আমাদের এই জামাটি তৈরি করতে কাপড় লাগছে টোটাল 6.5 গজ পরিমাণ। আপনি চাইলে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করতে চাচ্ছেন, কতটুকুন কাপড় নেবেন। অবশ্যই আপনার বেবির ঝুল এবং বডির মাপটি লিখতে ভুলবেন না, তাহলে আমি সঠিকভাবে বলতে পারবো আপনি আপনার বেবির জন্য কতটুকুন কাপড় কোন কালারে নেবেন। আমরা এবার এই লেয়ারের একটি মাথায়, এই কাপড়ের একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি, যেভাবে ওড়নার সাইডে আমরা সেলাই দিয়ে থাকি। একদম চিকন করে একটি মাথায় আপনিও সেলাই দিয়ে নেবেন। আমরা প্রত্যেকটা কাপড়কে একসঙ্গে জোড়া দিয়েছি এবং একসাথে এই ঝালুকগুলো তৈরি করে নেব। তাহলে আমাদের এই কাজটি কিন্তু আরও সহজ হয়ে যাবে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ডিজাইনের পোশাকগুলো সহজে আপনাদের সেলাই ও কাটিং দেখাবো।
সেজন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও একটি তার কাটা অথবা নিডেল দিয়ে এই কুচিগুলো দিয়ে নেবেন। তাতে করে এই কুচিগুলো অ্যাকুরেট থাকবে। আপনি সুন্দর এই কুচিগুলো সঠিকভাবে সঠিক জায়গাতে বসিয়ে দিলে আপনার পোশাকটি হবে সুন্দর, আপনার বেবি অথবা কাস্টমার এই ড্রেসটিতে হবে খুশি। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আমরা এই লাল কাপড়টাকে সুন্দর করে জোড়া দিয়েছিলাম 3টি পরল। এই পরলের সঙ্গে আমরা একটি মাথায় এই কুচিকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই নিচের মাথায় আমরা কিন্তু এই কুচিটি বসিয়ে দিচ্ছি। আপনি প্রিন্ট কাপড়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন নিচের মাথায় কিন্তু আমরা এই লেয়ারটি যুক্ত করে দিচ্ছি। অবশ্যই আমরা এখানে 3টা হলুদ কাপড়ের 3টা পরল দেব আর সুন্দর এই ড্রেসটি তৈরি করব। এবারে আমরা এখানে একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনি এই ভিডিওটি কোনো মতো টানবেন না। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই পোশাকটি তৈরি করতে পারবেন না, কেননা এই কাপড়ের, এই ডিজাইনের, এই সেলাইয়ের প্রত্যেকটা জায়গাতে সুন্দর সুন্দর টিপস লুকায়িত রয়েছে। আপনি সুন্দরভাবে এই ড্রেসগুলো দেখুন। আমরা 4 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে নিচ্ছি টোটাল কাপড়টাতে। 4 ইঞ্চি দূরে দূরে দাগ দিচ্ছি, 4 ইঞ্চি করে ফাঁকা থাকবে এবং 4 ইঞ্চির মাথায় আমরা এভাবে দ্বিতীয় পরলটি লাগিয়ে নিচ্ছি। দেখুন আমরা মাঝখানে যে কাপড়ের ফাঁকা রাখতেছি এখানে কিন্তু একদম সমান করে এই কাপড়টি লাগিয়ে দেব, কেননা এখানে বাঁকা তেরা হলে কিন্তু আপনার ড্রেসটির সৌন্দর্য নষ্ট হবে। অবশ্যই আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন সুন্দর এই পোশাকটি। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। অবশ্যই বলবো আপনি একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আমি আপনার মন্তব্যের উপর বুঝতে পারবো আমার এই ভিডিওটি কত দূর পর্যন্ত কোন কোন জেলায় পৌঁছিয়েছে। অবশ্যই একটি কমেন্ট লিখতে ভুলবেন না। আপনি জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন। এবারে আমরা দেখুন এখানে একটি টপসিন দিয়ে দেব। অবশ্যই আপনিও এখানে সুন্দরভাবে একটি টপসিন দিয়ে দিবেন একদম মাথা দিয়ে, কারণ এগুলো কাপড় তো একদম নরম এবং পাতলা ভয়েল কাপড় যেহেতু, অবশ্যই আপনি এভাবে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিবেন, একটি টপসিন দিয়ে দিবেন। আর আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো তৈরি করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের পেজের বায়োতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সুরুজ টেইলরিং অ্যান্ড টিপসের সঙ্গে এবং প্রিয় কথা 0.2 ফেসবুক পেজের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই। দেখুন আমরা তৃতীয় লেয়ারটি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এবারে এই লেয়ারটিতেও আমরা সুন্দরভাবে একটি টপসিন দিয়ে দেব। দেখুন আমরা কিন্তু মাঝখানের ফাঁকাটা রেখেছি একদম সোজা, আপনিও কিন্তু এরকম সোজা করে এই পরলগুলো লাগিয়ে দিবেন। এবারে আমরা সুন্দর করে এই কোমরের এই সাইডে একটু বড় বড় করে কুচিগুলো দিয়ে নেব, কেননা বড় বড় কুচি দিলে তাহলে কিন্তু এই কাপড়টি মেকআপ করতে পারবেন আপনি। যেহেতু আমরা 3টা পরল নিয়েছি, এই 3টা পরল একটু বড় কুচি কিন্তু ঘন করে দিবেন যাতে করে সুন্দর দেখায় এবং সুন্দর এই কুচিগুলোর জন্য কিন্তু সুন্দর ডিজাইন, সুন্দর পোশাক তৈরি হয়। অবশ্যই এখানে আপনি এই কুচিগুলো একই রেট মাপে দিবেন, তাহলে আপনার ড্রেসটি লাগবে সুন্দর, আপনার কাজের সুনাম বাড়বে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর একটি মন্তব্য জানিয়ে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমি এই পোশাকটি তৈরি করছি 14 বছর প্লাস বেবির জন্য এবং আমার কাপড় লাগছে 6.5 গজ পরিমাণ। আমরা কোমরের মাপটি দেখে নিলাম এবং সাইডের সেলাইটি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনি এভাবে এই পরলগুলো যেন সমান থাকে সেভাবে সেলাইগুলো দিয়ে নেবেন। অবশ্যই ভিতরের পরলগুলো সঠিকভাবে মিলিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন। দেখুন আমরা যে ঘেরটি তৈরি করেছি আশা করি এই ঘেরটি আপনাদের ভালো লাগবে। আমরা এই ঘেরটি সুন্দরভাবে কোমরের সাথে মিল রেখে তৈরি করেছি। এবার এই ঘেরের মধ্যে আমরা কিন্তু এই বডিটাকে সুন্দর করে পরিয়ে দেব এবং এখানে সেলাই দেবো সঠিক নিয়মে। আপনি অবশ্যই সাইডের এই 2 সাইডে চিহ্ন করে নিয়ে একটি সাইড থেকে সেলাই দেওয়া শুরু করবেন এবং সাইডটা যেন ঠিকঠাক থাকে হালকা টেনে এই কুচির পাটটি হালকা টেনে আপনি এই সেলাইটি দিবেন, তাহলে কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে আর সঠিকভাবে আপনার ড্রেসের সঙ্গে মেকআপ হয়ে যাবে এই বডিটি, এই কুচিটি। আমরা সুন্দর করে 2টি সেলাই দিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।